আখিরি নবীর উম্মত বানার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ কোন নবীর দরখাস্ত মঞ্জুর করে নাই, ঈসা নবীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছেন। তাই তিনি আখিরি জামানায় আসবেন, আখিরি নবীর উম্মত হয়ে। একটা ডাহা মিথ্যা। কি জন্য বললাম? আমাদের মর্যাদা বয়ান করার জন্য ঈসা নবীর উম্মত বানাইতে হবে না। কোরআনেই তো আল্লাহ আমাদের মর্যাদার কথা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত হলে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমাদের মর্যাদা বয়ান করছেন না? তুমি ঈসা নবীর কি উম্মত বানায় আমাদের মর্যাদা বাড়াই কি? তিনি নবী, আবার নবীদের মধ্যে অন্যতম নবী, যার উপর আল্লাহ ইনজিল নামক কিতাব নাযিল করেছেন, আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠাইছেন। তিনি কোন দুঃখে আখিরি নবীর উম্মত হবেন? ঈসা আলাইহিস সালাম যে আকাশে বিশ্বাস করেন? ইহুদিরা যখন ঈসাকে মারতে গেল, আল্লাহ আসলে ঈসাকে আকাশে উঠাইছেন, আরেকটার ঈসার সাদৃশ্য দিয়েছেন। ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ, আল্লাহ কয় না, মারসুদিটা ঈসা না মিসা। খ্রিস্টানরা আছে মিসানিয়া, আমরা আছি ঈসানিয়া। আমরা কেন ঈসানিয়া আছি? আমাদের বিশ্বাস ঈসা আকাশ থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে। তবে অবশ্যই মনে রাখবেন, ঈসা নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে আসবে। কিছু মৌলবী সাহেব এমনি ফাল পারে দলিল পত্র ছাড়া, আর কটাক্ষ করে আমাদেরকে কয় আমরা ঈসাকে নবীর উম্মতে নামাই দিছি। বেটা, আমরা নামাই নেই, এটা কোরআন হাদিসের কথা। আগে কিতাব পড়ো ভালো করে, তারপর স্টেজে আসো। কয়টা হাদিস পড়ছো ঈসার ব্যাপারে? আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈসাকে উম্মত বলেছেন। কিয়ামতের আগে ঈসা আসবে কি হিসেবে? আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে। আমার উম্মতের শেষ ব্যক্তি, আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত জিহাদ থাকবে। দাজ্জালকে হত্যা করবে কে? সেই ঈসাকে হাদিসে কি বলা হয়েছে? উম্মত। তাহলে আমরা ঈসাকে উম্মত, নবী থেকে উম্মত বানাই নাই, হাদিস থেকে বলি। তোমার ইলমের বহর কম থাকলে হাদিস পড়ো, তারপরে কথা বলো। ঈসা শান বাড়াইতে যাইয়া তুমি রাসূলুল্লাহ শানের খেলাফ কথা বলবা, এই দেশের আহলে হক তোমাকে ছেড়ে দিবে না। আকীদার কিতাবও তো পড়ে নাই। আর আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, কি নাম?